আর্মার পরা, তারপরে জ্যাকেট পরা, হেলমেট পরা, হ্যান্ড গ্লাভস পরা, সব কিছু দেখা মানে এমনভাবে তাকাইছিল সবাই, মোটামুটি মনে হচ্ছিল যে আমি একটা এলিয়েন। মানে এমন কাউরে দেখেই নাই কোনো দিন এরা। অ্যান্ড রেয়ার বাইক যেগুলা বেনেলি 165S, এগুলো কিন্তু সচরাচর কেউ ইউজ করে না। এদিকে আসতে দেখছি, তারপরে এক্সেসার, ইয়ামাহা এক্সেসার, এগুলো খুবই রেয়ার, দেখা যায় না। এখানে এটাও আছে। এই জায়গার মেয়েরা অনেক সুন্দর। আপনারা যারা এখনও বিয়ে করেন নাই, সুন্দর মেয়ে খুঁজতেছেন, পাইতেছেন না, তারা এইদিকে এসে একটু খুঁজতে পারেন। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এনআর ব্লগস। আমি গত সপ্তাহে বরিশাল আসছিলাম। এই এক সপ্তাহের মাঝখানে আর কোনো ভিডিও করা হয় না, আর এখানে এডিটিংয়ের কোনো সিস্টেম নাই, আমার ল্যাপটপ নাই, আমার ডেস্কটপ। সো ওই কারণে এই সপ্তাহে ভিডিও আপলোড দিতে পারি নাই। সো এখন আপনাদের আমি যেখানে আসছি, মানে বরিশালের মূলা দিয়ে আসছি, একটু ঘুরে দেখাবো এখানে। আর আমার এক চাস্তো ভাই আছে, মানে গ্রামের চাস্তো ভাই, ও আসতেছে। ও আসার পরে দিন বেরোয় রওনা দিব। চাস্তো ভাই এসে পড়েছে। আস্তে আস্তে, হইছে ক্যামেরা ভাঙবো। আমরা কোন কোন জায়গায় যাবো? এই তো ভালো। কোন কোন জায়গায় যাবো? আমাদের মূলাদিতে আর আছে, গ্যাস একটা ব্রিজ আছে, ব্রিজে চল, ব্রিজে যাই। এরপরে আর আছে লং গেট আছে, ওখানে যে একটু লঞ্চ একটু আড্ডা মারা যাবে, মোটামুটি ভালো আছে ওখানে। মোটামুটি ফ্রিলি, রোদ্র আছে তো, মিষ্টি রোদ্র, শীতকালে ভালো লাগবে। আচ্ছা রিসোর্ট চলো। এদিকে প্রচুর পরিমাণে অটো, মানে অটো আর ভ্যান এগুলো চলে। রিক্সার সিস্টেম না এদিকে, ঢাকার মতো কোনো রিক্সা নাই এখানে। অটো চলে, বেশিরভাগই অটো, মানে যাতায়াত করার জন্য এই অটোগুলো ইউজ করা হয়। আর টুকটাক মালপত্র টানাটানির জন্য ভ্যান ইউজ করা হয়। ভ্যান হলো আপনার এই যে এই সামনে যেটা দেখতেছেন, এটা হলো ভ্যান। হ্যাঁ, আর এদিকে মোটামুটি বলা যায় 10% বাইকার হেলমেট ইউজ করে। জাস্ট যারা বরিশাল মেন টাউনে যাতায়াত করে তারা আর কি ওই হেলমেটগুলো ইউজ করে, আর নর্মালি এদিকে কেউ হেলমেট ইউজ করে না। আমি যে হেলমেট পরে মানে রাইড করি, এদিকে সবাই দেখলে তাকাই থাকে, মানে হেলমেট কেন ইউজ করবে, মানে ওদের এইরকম একটা মনোভাব। এদিকের হেলমেট ইউজ করবে জাস্ট পুলিশের জন্য, মানে নিজেদের সেফটি নিয়ে, যে সেফটি ইস্যুর জন্য যে ইউজ করবে হেলমেট, এই ধরনের মনোভাব ওদের ভিতরে কারোর ভিতরে নাই। একটা ট্রলার পার হয়ে আসা লাগে মোলা দিতে। যখন ট্রলার পার হয়ে আসতেছিলাম এই মোলা দিতে, তখন দেখলাম যে মানে একটা ছেলে, আমি আর্মার পরা, তারপরে জ্যাকেট পরা, হেলমেট পরা, হ্যান্ড গ্লাভস পরা, সব কিছু দেখা মানে এমনভাবে তাকাইছিল সবাই, মোটামুটি মনে হচ্ছিল যে আমি একটা এলিয়েন। মানে এমন কাউরে দেখেই নাই কোনো দিন এরা। আর একটা ছেলেরা দেখলাম যে ছবি তুলে নিয়ে গেল, মানে লুকায় ছবি তুলতেছে। কিন্তু আমি তো দেখছি, নোটিস করছি যে ছবি তুলতেছে, বাট আমি কিছু বলি নাই। হয়তো বা কারো দেখাবে, দেখ একটা এলিয়েন আসছিল আমাদের মূলা দিতে, এই সেই এলিয়েনের ছবি। আর যেটা বলতেছিলাম যে অটো আর ভ্যানগুলা মানে জায়গার উপরে গাড়ি ঘুরাই ফেলায়, এত রিস্কি এই জায়গাগুলা, মানে কোনো নিয়ম কানুনের তোয়াক্কা করে না, উল্টাপাল্টা রাইড খালি। এই কয়দিন আগেও নাকি 3 জন একসাথে স্পট ডেড হয়ে গেছে সামনে এক জায়গায়, শুনলাম। মানে আমি আসার পরে আমার নানা বলতেছে সাবধানে বাইক চালাও নাই, এই ঘটনা এইভাবে একজন অ্যাক্সিডেন্ট করে 3 জন মারা গেছে একসাথে। ওই দেখেন ভ্যান চালায় কেমনি, এই ভ্যান তো ব্রেকও করা যায় না, এত স্পিডে চালায়। একটু ব্রেক করলেও তো এটি পিছলা খাইতে খাইতে কত দূর চলে যাবে। রিভিউ দিলাম এদিকের এলাকার, লোকাল এলাকার, যে হেলমেট পরে না কেউ এরকম। বাট হেলমেট যে একেবারেই পরে না তা না, কিছু কিছু রাইডার আছে যে সেফটির জন্য হেলমেট ইউজ করে, বাট হাতে না গোনা একদমই কম এগুলা। মানে এরা একমাত্র দূরে গেলে ইউজ করে, নর্মালি লোকাল এই এরিয়া ইউজ করে না হেলমেট। বাট নর্মালি কিন্তু এগুলোর জন্য অ্যাক্সিডেন্টগুলো হয়। আর এখানে এসে যেটা দেখছি যে এদিকের মানুষ অনেক শৌখিন বলতে এখানে একটু গ্রামের সাইড, বাট এখানে নর্মাল বাইক টাইক কিন্তু কম আসার কথা। সো এদিকে দেখা যায় যে
R15 MT-15 এগুলো একদম মোটামুটি অ্যাভেলেবেল আছে। অ্যান্ড রেয়ার বাইক যেগুলা বেনেলি 165S এগুলো কিন্তু সচরাচর কেউ ইউজ করে না, এদিকে আছে দেখছি। তারপরে এক্সেসার, ইয়ামাহা এক্সেসার, এগুলো খুবই রেয়ার, দেখা যায় না। এখানে এটাও আছে। তারপরে জিপিএক্স ডেমনও দেখলাম যে দুইটা ইউজ করে এদিকে। আর বরিশালের অ্যান্ড চিটাগাংয়ের মেয়েরা এমনিতেই সুন্দর হয়, এই জায়গার মেয়েরা অনেক সুন্দর। আপনারা যারা এখনও বিয়ে করেন নাই, সুন্দর মেয়ে খুঁজতেছেন, পাইতেছেন না, তারা এইদিকে এসে একটু খুঁজতে পারেন। আচ্ছা, আমরা মূলাদি ব্রিজে উঠতেছি। এগুলো সব বাজার আশেপাশের, নিচে বাজার, এই পাশে বাজার। এই যে লঞ্চ ঘাট, এইটা একটা লঞ্চ আছে, মানে বড়, বেশি বড়, এটা ছোট লঞ্চ, মানে বড় লঞ্চগুলো এখানে আসতে পারে না। বড় লঞ্চগুলা এখন পানি কম, একটু সামনে আর একটা ঘাট আছে, ওই ঘাটে এসে লঞ্চগুলো থাকে। এটা কি মসজিদ? আমাদের মুলাদির জামে মসজিদ, মাছ খুলে কথা ক। উপজেলা মসজিদ এটা, কি মসজিদ? উপজেলার বড় মসজিদ এটা মুলাদি। আচ্ছা, এটা একটা সুন্দর একটা মসজিদ এই জায়গায়। এটা নাকি উপজেলা জামে মসজিদ, নদীর পাড়ে, সুন্দর পরিবেশে। এটা মুলাদি ব্রিজ, এটা উপজেলা জামে মসজিদ। এই পাশেও বাজার আছে, নিচেও বাজার আছে, অ্যান্ড এই পাশেও বাজার আছে। আর এই পাশে লঞ্চ ঘাট, এটা লঞ্চ ঘাট MV মহারাজ 7, মানে এটার একটা ছোট লঞ্চ, মানে মোটামুটি লঞ্চ আর কি, বেশি বড় না। বড় লঞ্চও আসে, বাট যখন জোয়ার থাকে তখন হয়তো আইসা লোক নিয়ে চলে যায়। বাট যখন ভাটা থাকে তখন বড় লঞ্চগুলো এখানে ঢুকে না। মানে এই শীতের দিন না এই সমস্যাটা হয়। নর্মালি বর্ষার সিজনে বা অন্যান্য সিজনে, শীতকাল বাদে যখন পানিটা বেশি থাকে তখন সমস্যা না, তখন সব লঞ্চ এখানে আসে। এখানে 2 থেকে 3টা লঞ্চ থাকে এই ঘাটে। আমরা এখন কই যাব? একটু চা খাইতে দেয়, মোটামুটি তো ঘোরাঘুরি কম করি না। আচ্ছা, ঘোরাঘুরি মোটামুটি করছি, মানে ঘুরছি আশেপাশে, কিন্তু সব দেখানো হয় নাই। যাবো লঞ্চে। আচ্ছা, চা খায়া এরপর আমরা আবার লঞ্চে উঠবো, উপরে ওইটা ওনাদের মানে ভিউ দেখাবো একটু এখান থেকে। আমরা ব্রিজের এই পারে আসছিলাম, মুলাদি ওই পারে, এই পাশে আসছিলাম। এই পাশ থেকে সামনে একজন দেখা করছিল, একজন সাবস্ক্রাইবার, ওনার সাথে দেখা করলাম। অ্যান্ড দেন ওই পারে যাচ্ছি, ওই পারে গিয়ে চা খাবো। অ্যান্ড চা খাওয়ার পরে মানে লঞ্চ ঘাটের ওইখানেই চায়ের দোকানটা, মানে ভালো চা বানায় নাকি, ওইখানে চা খেয়ে দেন লঞ্চে উঠবো আর কি। এই লঞ্চটা সন্ধ্যা পর্যন্ত থাকবে এই জায়গায়, সন্ধ্যার পরে এটা এখান থেকে ছাড়বে, দেন এটা ঢাকার উদ্দেশ্যে যাবে। চলে আসলাম লঞ্চ ঘাটে।
আমরা চা খেয়ে আসছি অ্যান্ড লঞ্চের উপর দিয়ে একটু ঘুরে আসছি। এখন যাব মুলাদি উপজেলা, মানে একটা পুকুর পাড় আছে, ওইখানে গিয়ে একটু বসবো। মানে এই কয়েকদিন ভালো পরিমাণ শীত পড়ছে, রোদের জন্য সবাই অপেক্ষা করছে কখন রোদ উঠবে রোদ উঠবে। আর আজকে এমন পরিমাণে রোদ উঠছে, এখন আমার মনে হইতেছে যে একটু ছায়ায় গিয়ে বসতে পারলে ভালো লাগতো। মানে রীতিমতো এই শীতের ভিতরে ঘামাইতেছি। এগুলো সব উপজেলার ভিতরে। এগুলো কি কোয়ার্টার? না এটা কোন ঘাটে যাবো? ওই ঘাটে যাবো? এটা উপজেলার পুকুর পাড়, বিশাল বড় পুকুর, মানে মোটামুটি দিঘি বলা যায় এটার একটা। দিঘি কিন্তু বেশ কয়েকটা পুকুর মিলে একটা দিঘির মতো হয়, তো এখানে 6-7টা পুকুরের সমান ডিস্টেন্স দিতে পারে এটার, বিশাল বড়। এখানে কিন্তু কোনো আড্ডা আড্ডা দিব, আরও দুজন আসতেছে, দেন এখান থেকে বের হয়ে চলে যাব। বিকালবেলা সন্ধ্যার পরে বের হব। সন্ধ্যার পরের ফুটেজ জানেন, গোপুরের ফুটেজ অতটা ভালো হয় না, সো এরপরে আর কিছু দেখাবো না। হয়তোবা কালকে সকালবেলা বেরোতে পারি, ভোরবেলার পরিবেশ অনেক সুন্দর থাকে। ঢাকায় তেমন কুয়াশা টুয়াশা পড়ে না, বাট এদিকে অস্থির লেভেলে কুয়াশা পড়ে। অ্যান্ড কুয়াশা গাছের ভিতরে জৈমা বিন্দু বিন্দু পানি হয়ে চাঁদের উপরে পড়ে। সকালবেলা একটা অসাম লেভেলে একটা ফিল পাওয়া যায় এটার। মানে শীতের দিনে মনে হচ্ছে বৃষ্টি পড়তেছে, ফোটা 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 পানি পড়ে একটু পর পর। কালকে সকালবেলা যদি বের হই, দেন ওইটার একটা ভিডিও দেখাবো আপনাদের। আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।